দখলদার ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইসরায়েলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইফা এবং তেল আবিবের উপকূলীয় এলাকা জাফায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই খবর নিশ্চিত করেছেন। সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। বুধবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানিয়েছেন, আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েল অধিকৃত হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় একে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এই হামলার ফলে হাইফা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরায়েলি গোপনে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সারি আরও জানায়, আমাদের ড্রোন ইউনিটও জাফা শহরে একটি কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছে, তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইয়েমেনি সামরিক মুখপাত্র এ সময় স্পষ্ট করে বলেন, আমাদের জনগণ গাজার উপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে। এটি আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব। ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এর আগেও বহুবার লোহিত ও ভূমধ্য সাগর অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে, কিন্তু সম্প্রতি সরাসরি তেল আবিব ও হাইফার মতো অঞ্চলে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই আঞ্চলিক সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে। ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকার মূলত দীর্ঘদিন ধরেই ইসরায়েল বিরোধী অবস্থান রয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারাও নিজেদেরকে মুক্তির যুদ্ধের অংশীদার হিসাবে ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছে, ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি সত্যি হলে এটি মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক সামরিক উন্নয়ন, আর এর ফলে এই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। কেননা ইসরায়েল এখন আর কেবল গাজা নয়, বরং উত্তরে হিজবুল্লাহ এবং পশ্চিমে ইরানপন্থী মিলিশিয়া ও দক্ষিণে ইয়েমেনি হুতিদের রণতরী সামলাতেও বাধ্য হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।